শ্রীমন্ত শঙ্করদেব আসামের ভক্তি আন্দোলনের পথপ্রদর্শক। আর এতদ অঞ্চলের, বিশেষ করে আসামের আধ্যাত্মিক চেতনার উনি প্রাণপুরুষ। উনিই আসামে বৈষ্ণব ধর্ম প্রচার করেছিলেন। আর সেই বৈষ্ণব ধর্মের মাধ্যমে বিভিন্ন জাতি নৃগোষ্ঠীকে উনি এক করে অসমীয়া জাতি গঠন করেছিলেন। উনি ১২৫ বছর জীবিত ছিলেন প্রায়। তার মধ্যে এত কাজ করে গেছেন যে সমাজ সংগঠন, এক অসমীয়া জাতি গঠন এবং তার সঙ্গে অসমীয়া ভাষা, সাহিত্য, সংস্কৃতিরও উনি প্রাণপুরুষ। তাই আসামে আমরা যারা অসমীয়া বা অসমবাসী সবাই ওনাকে আমরা আধ্যাত্মিক গুরু হিসাবে আমরা গ্রহণ করেছি। আর উনি শুধু আধ্যাত্মিক কাজ সমাজ সংগঠন করেছেন তা নয়, উনার অনেক কবিতা লিখেছিলেন, অনেক গীতি লিখেছিলেন, যেগুলো আজ আমাদের অসমীয়া সমাজের এক সামাজিক সংস্কৃতির এক মূল অঙ্গ। তদুপরি উনি নাট্যকারও ছিলেন। উনার লেখা অঙ্কিয়া নাট এক নাট্যধারার প্রবর্তন করেছে আমাদের উত্তর পূর্ব ভারতে। এই ভক্তি মুভমেন্ট, বিশেষ করে বৈষ্ণব ধর্মের প্রচলন শুধু যে আসামে হয়েছিল তা নয়, মণিপুরে বৈষ্ণব ধর্ম হয়েছিল, কিন্তু মণিপুরের বৈষ্ণব ধর্ম আমরা গ্রহণ করেছিলাম, আমরা মণিপুরীরা, বিষ্ণুপ্রিয়া মণিপুরীরা, সেটা গৌরাঙ্গ মহাপ্রভুর প্রচলিত যেটা বৈষ্ণব ধর্ম। আর গঙ্গানারায়ণ চক্রবর্তীর মাধ্যমে আমরা মণিপুরে সেটা প্রচলন হয়েছিল। আসামে প্রচলন হয়েছিল শ্রীমন্ত শঙ্করদেবের মাধ্যমে। আজ এমনই এক আধ্যাত্মিক পুরুষ শ্রীমন্ত শঙ্করদেবের জীবনী লিখেছেন, বাংলায় লিখেছেন আমাদের অতি প্রিয় সমাজসেবক এবং সাহিত্যিক সুনীল কুমার সিংহ। যদিও উনার মাতৃভাষা বাংলা নয়, তবু উনি বাংলায় প্রয়াস করেছেন এই মহাপুরুষের জীবনী রচনা করে বাংলা ভাষাভাষীদের মধ্যে বিলিয়ে দেওয়ার এক প্রশংসনীয় পদক্ষেপ বলে আমি মনে করি। উনার মাতৃভাষা বিষ্ণুপ্রিয়া মণিপুরী, উনি বাংলাতেও এবং অসমীয়াতেও সমান দক্ষ। আমি দেখেছি ছোটবেলা থেকে, উনি আমার অগ্রজ সমান। উনি বিভিন্ন নৃগোষ্ঠীর মধ্যে, বিভিন্ন ভাষাগোষ্ঠীর, অসমের বিভিন্ন ভাষাগোষ্ঠীর মধ্যে সমন্বয়ের বাণী নিয়ে কাজ করে যান। উনি অসমিয়াতে যেমন কাজ করেছেন, বাংলাতেও তেমনই কাজ করেছেন এবং নিজের মাতৃভাষা বিষ্ণুপ্রিয়া মণিপুরীতেও উনি কাজ করেছেন। উনি কবিতা লিখেন, উনার ভালো গল্পকার, সেই গল্পগুলো এখন মুদ্রিত হয়েছে। তদুপরি উনি আসামের বিভিন্ন ঐতিহাসিক ঘটনার বা ইতিহাসের অনেক জিনিস উনি সংরক্ষণ করেন। উনার এক আর্কাইভ আছে, যেটা বিখ্যাত আর্কাইভ। এইসব কাজের মাধ্যমে উনি যে সমন্বয়ের বাণী নিয়ে কাজ করছেন, আর সেই বাণী এখন প্রচারিত করতে চাইছেন অন্য ভাষায়, বিশেষ করে বাংলায়। তাই আমি উনাকে আমার অন্তর থেকে ধন্যবাদ জানাই। সুনীল কুমার সিংহ মহাশয় শুধু যে ভাষা, সাহিত্য, সংস্কৃতি এবং চিত্রশিল্প সবাতে কাজ করেন সেটা নয়, উনি এক খুব সাংগঠনিক, উনার যে দক্ষতা আছে তা নিয়ে বিভিন্ন সংগঠনে কাজ করছেন। বর্তমানে উনি বিষ্ণুপ্রিয়া মণিপুরী সাহিত্য সভার গৌহাটি শাখার উনি সভাপতি, আর আমি বিষ্ণুপ্রিয়া মণিপুরী সাহিত্য সভার কেন্দ্রীয় কমিটির আমি সভাপতি। তাই আমরা একসঙ্গেই কাজ করি। মূলত কিন্তু উনি চিত্রশিল্পী। বোম্বাইয়ের বিখ্যাত জে কলেজ অফ অ্যাপ্লাইড আর্ট থেকে উনি স্নাতক ডিগ্রি লাভ করেছেন। সেখানে চিত্রশিল্পীতেও তিনি অনেক দিন কাজ করে আসছেন। তার সঙ্গে
সাহিত্য এবং বাকি যেগুলো সৃষ্টিধারা আছে সব কিছুতে উনি হাত দিয়েছেন এবং কাজ করে যাচ্ছেন। আজকে খুব খুশি হলাম যে আসামের প্রাণপুরুষ, আধ্যাত্মিক প্রাণপুরুষ শঙ্করদেব, শ্রীমন্ত শঙ্করদেবের জীবনী উনি বাংলায় লিখে কলকাতায় তার উদ্বোধন করছেন। আমি অন্তরের অন্তঃস্থল থেকে আমি ওনাকে আর এই কাজের জন্য শুভেচ্ছা জ্ঞাপন করছি। ধন্যবাদ।